ইউটিউব মনিটাইজেশন আপডেট। সো ইউটিউবের তরফ থেকে আবার একটি বিগ আপডেটকে নিয়ে আসা হয়েছে। এবার থেকে যে কোনো চ্যানেলকে মনিটাইজ করতে গেলেই আর সহজে মনিটাইজেশন করতে পারবেন না, কারণ এবার থেকে ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করা আরও কঠিন হয়ে গেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। দেখুন, একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার হয়। এই মাইলস্টোনগুলি পূরণ হয়ে গেলেই সেই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, এবং সব কিছু যদি চ্যানেলটির মধ্যে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়। এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউসের প্রয়োজন হয়। এই মাইলস্টোনগুলি পূরণ হয়ে গেলেই কিন্তু সেই শর্ট চ্যানেলটি ফুল মনিটাইজ হয়ে যায়। কিন্তু এবার থেকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল হয়ে গেলেও আপনি অতি সহজে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন না। অ্যাডসেন্সের তরফ থেকে সেরকমই একটি বিগ আপডেটকে নিয়ে আসা হয়েছে। এই আপডেটটির ফলে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেলেও অতি সহজে কিন্তু আর চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন না। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করছি। তো চলুন অ্যাডসেন্সের তরফ থেকে কি আপডেটকে নিয়ে আসা হয়েছে দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি এই ভিডিওটিতে এখন একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন, এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। দেখুন, একটা চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পর যখন সেই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় সেকেন্ড স্টেপে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকে তৈরি করার কথা কিন্তু বলা হয়। কিংবা আপনার যদি আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে কিন্তু লিঙ্ক করা যায়। কিন্তু এবার থেকে চ্যানেলকে মনিটাইজেশন করার সময় সেকেন্ড স্টেপে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে দেওয়ার পর, কিংবা আপনার যে আগে থেকে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে দেওয়ার পর কোনো রকমভাবে যদি সেকেন্ড স্টেপে এরর চলে আসে তাহলে কিন্তু আপনি আর সঙ্গে সঙ্গে রিঅ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে 32 দিন ওয়েট করার পর রিঅ্যাপ্লাই করতে হবে। এটাই অ্যাডসেন্সের তরফ থেকে নতুন একটি আপডেটকে নিয়ে আসা হয়েছে। তো চলুন এবার জানা যাক ইউটিউব কেন এই আপডেটটিকে প্রোভাইড করেছেন। দেখুন, এর আগে একটি চ্যানেলকে মনিটাইজেশনের সেকেন্ড স্টেপে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে দেওয়ার পর যদি কোনো রকমভাবে এরর চলে আসতো তাহলে কিন্তু আপনি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে চেঞ্জ করে পরের দিন আপনার বাড়ির যে কারোর একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রিঅ্যাপ্লাই করলেই কিন্তু মনিটাইজেশন হয়ে যেত। কিন্তু এবার থেকে আপনাকে এই কাজটি করতে হলেও 32 দিন ওয়েট করার পর আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে। ইউটিউব এই আপডেটটিকে নিয়ে আসে কারণ এর আগে একটি চ্যানেলকে মনিটাইজ হওয়ার পর সেই চ্যানেলটিকে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি দিয়ে লিঙ্ক করা হতো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে চেঞ্জ করে করে বারবার অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টকে লিঙ্ক করা হতো, যার ফলে কিন্তু অ্যাডসেন্সের তরফ থেকে এই আপডেটটিকে নিয়ে আসা হয়েছে। এবার যখন একটি নতুন চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হবে তখন সেই চ্যানেলের মনিটাইজেশনের সেকেন্ড স্টেপে যদি কোনো ক্রমে যদি এরর চলে আসে তাহলে কিন্তু 32 দিন ওয়েট করার পর যখন সেই চ্যানেলের মনিটাইজেশনটিকে রিঅ্যাপ্লাই করা হবে তখন কিন্তু সেই চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমে যেতে পারে। তাই আপনাকে আবারও লাস্ট 365 ডেজের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, যার ফলে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর অতি সহজে কিন্তু চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।